ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, আমাদের দেলোয়ার হোসেন নামে একজন ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, দুইজনকে এমন অত্যাচার করেছে, প্লাস দিয়ে টেনে নখগুলো তুলে ফেলেছে। কি পরিমাণ জুলম! আদালতে পায়ে হেঁটে যেতে পারে নাই। আপনারা ভিডিওগুলো এখনো আছে, মোবাইলে দেখতে পাবেন। পুলিশ তাদেরকে পাজাকোলা করে কান্ধে করে আদালতে তুলেছে। দিনের পর দিন জুলুম করেছে, দিনের পর দিন লাগাতার 30 দিন 50 দিন রিমান্ড, 20টা 50টা 100টা মামলা, 2 বছর 5 বছর জেল খাটলো। তারপরে যখন বের হলো, পরের দিন আবার কিয়ামতের দিনের মিছিলে শামিল হয়ে গেল। কি বিস্ময়কর বিষয় না? মামলা যারা খাইছে তারা বোঝে, একটা মামলা হইলে তো গুম হারাম হয়ে যায়। আর মামলা যদি 100টা হয় তো বেটা হাজিরা দিব কেমনে? প্রতিটা মামলা যদি একদিন হাজিরা দেয়, মাসে দিন আছে কয়টা? 30টা। বন্ধ আছে 6 দিন, শুক্রবারও বন্ধ, শনিবারও বন্ধ। তো 2 দিন করে বন্ধ গেলে 6 দিন তো বাদ রইল, 24 দিন। সরকারি বন্ধ আরো আছে না? তো এগুলো বাদটা দিয়ে যদি 22 দিন পায়, তো মামলা 100 হলে হাজিরা দিব কোন জায়গাতে? সারাদিন তো আদালতে ঘুরতে হবে। এত টর্চারের পরও আল্লাহর বান্দারা কিয়ামতের দিনের রাস্তা থেকে চুল পরিমাণ সরে না। কারণটা কি? কারণ হলো তারা জানে এ কষ্ট যেখানে শেষ, আল্লাহর জান্নাত সেখান থেকে হবে শুরু। ফাঁসির আদেশ শোনার পরে, ফাঁসির অর্ডার শোনার পরে আল্লাহর বান্দা নাক ডেকে ঘুমাইছে। আমাদের একজন শহীদের কথা আমি 3 জন থেকে কমপক্ষে শুনেছি, যে 3 জন নিজের কানে শুনে আমাকে বলেছে। তার মাঝে একজন আমাদের আমির হামজা, মুফতি আমির হামজা ভাই। হামজা ভাইও আমার কাছে এটা বলেছে, ইমানদারদের জান্নাত নিশ্চিত। আলহামদুলিল্লাহ। এখন সেই জান্নাতে যদি আমরা যেতে চাই, ইমানটা ধরে রাখতে হবে। বাংলাদেশের একটা প্রবলেমটা বিশ্বব্যাপী আসছে, তবে আলহামদুলিল্লাহ আরব বিশ্ব তুলনামূলক ভাবে তা থেকে মুক্ত। আমাদের ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান এবং আপনার আরব দেশের মাঝে আফগানিস্তান, আরো কিছু দেশ আছে যে দেশের মাঝে শিরিক এবং বেদাত, কুফর একবারে ছড়িয়ে পড়ছে জঘন্য। আর মনে রাখবেন, যদি কারো সাথে শিরিক ঢোকে কলবের ভিতরে, তার ঈমান আর থাকে না। যদি কোনো ব্যক্তি কুফরিতে লিপ্ত হয়, তখন তার ঈমান আর থাকে না। বাংলাদেশের মানুষগুলো কালেমা পড়েছে মক্তবে, কালেমা শুনেছে জন্মের সাথে সাথে, ডান কানে আজান, বাম কানে ইকামতের মাধ্যমে। কিন্তু মানুষগুলো যখন বড় হয়, তখন বাংলাদেশের পারিপার্শ্বিকতা তাদের কাউকে মুশরিক বানায়, কাউকে কাফের বানায়া দেয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে 1400 বছর আগে বলেছে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। যারা ঈমান আনছে তারপরে কুফরি করেছে, আবার ঈমান আনছে, আবার কাফের হয়ে গেছে, তারপরে সীমা লঙ্ঘনকারী অবস্থায় মরে গেছে, আর নতুন করে কালেমা পড়ে নাই, তাদের কখনো ক্ষমা নাই। এই যে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতাবাদ নামে একটা মতবাদ আছে, এটার নাম কি আপনারা শুনেছেন? শুনেছেন? ধর্ম নিরপেক্ষ মতবাদে যারাই জড়িয়ে আছে, তাদের কারোই ঈমান নাই। আবার বলছি, খুব সাবধান, সতর্কতার সাথে শুনুন। ধর্ম নিরপেক্ষতা একটি কুফরি মতবাদ। 53 বছর যারা দেশ চালাচ্ছে, আওয়াজ দিয়ে বলুন তো, তারা কি ইসলামের আলোকে চালায় না ধর্ম নিরপেক্ষতার আলোকে চালায়?
এ 53 বছরের সংবিধান যেটা, এটা ধর্ম নিরপেক্ষ সংবিধান। ধর্ম নিরপেক্ষতা কুফরি, এটা একটি বিশ্বাস। বিশ্ব